আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার পা থেকে নিয়ে গলা পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে বানিয়েছি। কোন মানে হও, হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার চেহারাকে আমি কোন শব্দের মাধ্যমে বানাই নাই। আমি আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ তাআলা তোমার চেহারাকে নিজে হাতে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, পৃথিবীর মধ্যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারার মিল নাই, ঠিক কি না? মিল আছে, মিল আছে, বলে মিল আছে। মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে হাতে সৃষ্টি করেছি, আমি নিজে হাতে তোমার চেহারাকে বানিয়েছি। কেন জানো? ওই চেহারার মধ্যে চোখ রয়েছে, ওই চোখের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে দেখবা। ওই তোমার চেহারার মধ্যে মাথা রয়েছে, কপাল রয়েছে, ওই কপালের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে সিজদা করবা। ওই আল্লাহ তাআলার দরবারে পড়ে পড়ে সিজদা করবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার চেহারাকে নিজের হাতে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কাজ থেকে বাছাই করে আল্লাহ তাআলা জান্নাতি বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেমন হচ্ছে আরো জোরে বলতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি আজকে মাহফিলে আসতে পেরে খুশি না? হ্যাঁ, কি বলেন আপনি? জোরে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে গিয়েছে। আমরা শুকরিয়া আদায় করলাম। যখন আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, ওই সমস্ত নিয়ামত পেয়ে যখন তোমরা শুকর আদায় করবা, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। কতগুলো নিয়ামত আমরা সর্ব অবস্থায় ধরে রেখেছি, ভক্ষণ করিতেছি, ব্যবহার করতেছি। আমাদের সারা জীবনে যদি আমরা গণনা করতে থাকি, কখনো গণনা করা সম্ভব না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? কখনো গণনা করা সম্ভব নয়। আমরা বলতে পারি, গণনা করতে পারি, আল্লাহ বলে না। আল্লাহ বলে 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, তোমরা যদি আমার নিয়ামতগুলো যদি গণনা করতে চাও, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে চাও, গণনা করো। তোমার সারা জীবন দিয়েও তুমি যদি গণনা করো, সর্ব অবস্থায় গণনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, কখনো গণনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন। কেন? কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ যেই পরিমাণ আমাদেরকে ভালোবাসে, দুনিয়ার কেউ আমাদেরকে ভালোবাসে না। আল্লাহ যেই পরিমাণ আমাদেরকে ভালোবাসে, কেউ ভালোবাসে না। আপনি মা বলেন, বাবা বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, কেউ আপনাকে এই পরিমাণ ভালোবাসে না যেই পরিমাণ ভালোবাসে আপনাকে আল্লাহ বাসে। আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন। আপনি একটু দুনিয়ার অন্য জিনিসের দিকে নয়, আপনার নিজের দিকে একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে বানিয়েছি, আমি মানুষকে বানিয়েছি, পা থেকে গলা পর্যন্ত আমি কোন সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার পা থেকে নিয়ে গলা পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে বানিয়েছি। কোন মানে হও, হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার চেহারাকে আমি কোন শব্দের মাধ্যমে বানাই নাই। আমি আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ তাআলা তোমার চেহারাকে নিজে হাতে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, পৃথিবীর মধ্যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারার মিল নাই, ঠিক কি না? মিল আছে, মিল আছে, বলে মিল আছে। মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে হাতে সৃষ্টি করেছি,
আমি নিজে হাতে তোমার চেহারাকে বানিয়েছি কেন জানো? ওই চেহারার মধ্যে চোখ রয়েছে, ওই চোখের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে দেখবা। ওই তোমার চেহারার মধ্যে মাথা রয়েছে, কপাল রয়েছে, ওই কপালের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে সিজদা করবা। ওই আল্লাহ তাআলার দরবারে পড়ে পড়ে সিজদা করবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার চেহারাকে নিজে হাতে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমাকে তো আমি ভালোবাসি, এই জন্য নিজে হাতে বানিয়েছি। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, আমরা তো একটু চিন্তা করি না। সে আল্লাহকে ভুলে গিয়েছি, সে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ আমাকে জান্নাতি বানাইতেছে। আমি তো সব জায়গায় একই কথা বলি, আমি বলি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছে, বিধান দিয়েছে শুধুমাত্র যাচাই করার জন্য, কিন্তু আল্লাহ তো আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসে, যেই পরিমাণ ভালোবাসে কেউ আমাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে সুন্দর করে বানিয়ে দিলাম। তোমাকে কতটা সুন্দর করে বানিয়ে দিয়েছি, তুমি কি একবারও চিন্তা করেছো তোমাকে আমি কতটা সুন্দর করে বানিয়ে দিলাম? ওই চেহারাটা আমি নিজ হাতে বানিয়ে দিলাম, ওই চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা চোখটা উপরে দিয়ে দিলাম। বান্দা তুমি আমার নিয়ামতগুলো দেখবা, তুমি খাবারগুলো দেখবা, তুমি খাবারগুলো দেখবা, ওই চোখের মাধ্যমে দেখবা কোন খাবারটা ভালো, কোনটা তোমার শরীরের জন্য উপকার, কোনটা তোমার ক্ষতি হবে। ওই চোখের মাধ্যমে দেখে দেখে তুমি ভক্ষণ করবা, তুমি সেটাকে গ্রহণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি আরো বেশি ভালোবাসি। এই জন্য অনেক খাবার আছে, অনেক জিনিস আছে যেটা চোখের মাধ্যমে বোঝা যায় না, চোখে বলে দেয় এটা ভালো আছে, কিন্তু আপনি খাবারটাকে খাওয়ার জন্য মুখের কাছে নেবেন, ওই খাবারটা যদি নষ্ট হয়ে থাকে আপনার পেটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুখের উপরে আমি একটা নাকের ব্যবস্থা করে দিলাম। ওই খাবারটা মুখে নেওয়ার আগেই তোমার নাক বলে দেয় খাবারটা কি ভালো না নষ্ট, ঠিক কি না? আল্লাহ বলে তোমাকে আমি ভালোবাসি, এই জন্য নাকটাকে তোমার ওই মুখের উপরে দিয়ে দিলাম। আপনি একটু চিন্তা করেন, আপনার নাকটা যদি মুখের উপরে না দিয়ে আপনার যদি পিঠের উপরে দিত, তাহলে প্রত্যেকটা খাবার পিছনে নিয়ে একবার দেখা লাগতো খাবারটা কি ভালো না নষ্ট, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে তো ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে বানিয়েছি, এই জন্য আমি আল্লাহ তাআলা মুখের উপরে নাকটা দিয়ে দিলাম। আল্লাহ বলে, শুধু তাই নয়, শুধু তাই নয়, অনেক খাবার আছে সেটা ঘ্রাণের মাধ্যমেও বোঝা যায় না, ঠিক কি না? আল্লাহ বলে, অনেক খাবার আছে সেটা মুখের মাধ্যমে, সেটা নাকের মাধ্যমে বোঝা যায় না, চোখের মাধ্যমে বোঝা যায় না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে একটা জিহ্বা দিয়ে দিয়েছি। খাবারটা ওই মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে বলে দেয়, জিহ্বায় তোমাকে বলে দেয় করল্লা কিন্তু তিক্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জন্য আমি তোমাকে সুন্দর করে পরিপাটি করে বানিয়ে আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন, তোমাকে ভালোবাসি, সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কখনো তোমরা ভুল খুঁজে পাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কখনো ভুল পাওয়া সম্ভব না, খুঁজতে পেলে কখনো পাইবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 29 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা তাবারাকাল্লাযী সূরা মূলে 3 নাম্বার আয়াতের মধ্যে আপনারা একটু দেখবেন, কোরআন শরীফটা খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টির মধ্যে কখনো তুমি তারতম্য খুঁজে পাইবা না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কারাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি বড় সুন্দর, আমার সৃষ্টির মধ্যে কখনো ভুল খুঁজে পাইবা না। তুমি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতে থাকো, গবেষণা করতে করতে আমার সৃষ্টির মধ্যে তুমি দেখো ভুল খুঁজে পাও কিনা। ভুল খুঁজে পাইবা না। এক পর্যায়ে তুমি খুঁজতে 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 ক্লান্ত হয়ে তোমার চক্ষু তোমাকে ভুল বলে দিবে। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কখনো ভুল খুঁজে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসে, ঠিক কি না বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বানিয়েছে, জান্নাতি বানাইতে চায়, কিন্তু আমরা বড় কপাল পোড়া জান্নাতি হতে চাই না, ঠিক কি না? আমরা জান্নাতি হতে চাই না।
আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তো পারলে বলতেন যে এতগুলো নিয়ামত দিয়েছি এই জন্যই আমার ইবাদত কর, কিসের আবার তোর জান্নাত, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলেন না না, আমি তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছি। শুধু তাই নয়, যদি দুনিয়ার মধ্যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র একটু পরীক্ষার জন্য, ভালো যারা ছাত্রটাকে টিচাররা কিন্তু আগেই বুঝতে পারে এই ছাত্রটা এ প্লাস পাবে, ঠিক কিনা? এ প্লাস কে পাবে এটা স্যার আগেই জানে, কিন্তু তারপরেও তার কি পরীক্ষা থেকে ছেড়ে দেয়? বলেন না, তার পরীক্ষা কি স্থগিত করে দেয়, মাফ করে দেয়? না না, স্কুলের টিচার মাফ করে না। আমি স্কুলের টিচার বলে আমি জানি তুমি 1 নাম্বার হবে, তুমি এ প্লাস পাবে, এরপরে ও টিচার বলে না তোমাকে পরীক্ষা দিতে হবে, আমি তো জানি, আমি জানি তুমি এ প্লাস পাইবা, কিন্তু তোমাকে একটু পরীক্ষার জন্য আমি দিয়ে দিলাম, তোমাকে আমি পরীক্ষার একটু সুযোগ করে দিলাম, তুমি শুধু পরীক্ষাটা দিয়ে আসো, তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একই ভাবে বলেন, বান্দা সৃষ্টি করেছি তোমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছি, জান্নাতের সুসংবাদও তোমাদেরকে দিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে শুধুমাত্র কয়েকদিনের জন্য ছেড়ে দিলাম, দুনিয়ায় থেকে তুমি যদি সুন্দরভাবে আমার পরীক্ষায় পাশ করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র একটু পরীক্ষা করার জন্য। বাবারা, ভাইরা মা, জান্নাত আপনাকে দিবে, অবশ্যই দিবে। জান্নাত আপনাকে না দিবে কাকে দিবে বলেন? জান্নাত যদি আপনাকে আল্লাহ তাআলা না দেয়, কাকে জান্নাত দিবে বলেন আমাকে? জান্নাত আপনার জন্যই আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে, আপনার জন্য জাহান্নাম বানায় নাই। যদি আপনার জন্য জাহান্নাম আল্লাহ বানাইতই, তাহলে আপনাকে ইসলামের মতো এত সুন্দর দৌলত দিত না, ঠিক কি না? ইসলামের মতো এত সুন্দর সম্পদ আপনাকে দিত না। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইতে চায়, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইতে চায়, আল্লাহ আপনাকে প্রিয় বান্দা বানাইতে চায়। এই জন্য আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কিন্তু আমরা হতভাগারা আজ সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ আমার ইসলামের কাজ ভালো লাগে না, ঠিক কি না? সেই আল্লাহ তাআলাকে চিনি না, আর সেই এক আল্লাহকে আমরা চিনি না, আর সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমরা আশেপাশে ঘোরার চেষ্টা করি, ঠিক কি না? এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইতে চায়। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জান্নাতি বানাইতে চায়। আল্লাহ বলে তোমাকে তো ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলতে ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রিয় মানুষ যে থাকে, প্রিয় মানুষের সাথে কথা একবার না বললে ভালো লাগে না, ঠিক না? আল্লাহ বলে তোমাকে ভালোবেসে বানিয়েছি, তোমাকে তো ভালোবাসি, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা বিধান তোমাকে দিয়ে দিয়েছি, ওই বিধান তুমি পালন করলে দিনের মধ্যে তোমার সাথে আমি 5 বার কথা বলি। সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না? কার কার আছে একটু হাত উঠে দেখান তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ তাআলার সাথে কথা বলতে চান, ঠিক কি না? আমার প্রিয় ব্যক্তি, প্রিয় আল্লাহ তাআলাকে মহব্বত করি, সে আল্লাহর সাথে কথা না বললে কার সাথে কথা বলবো? এই জন্য কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে কখন? বলে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং বান্দার মাঝখানের পর্দাকে আল্লাহ সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার থেকে পর্দাকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই অবস্থায় ওই বান্দার সাথে আল্লাহ তাআলা কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার সাথে আল্লাহ তাআলা কথা বলা শুরু করে দেয়। কিভাবে? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন 2 হাতটা বেঁধে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এই অবস্থায় বান্দাগুলো বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? পরে তো আপনারা নাকি বলে, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি ভালোবাসি, তুমি এই কবিরপুরে ভ্যান চালাও না, রিকশা চালাও নাকি তুমি দিন মজুরের কাজ করে, এটা আমি দেখি না। বান্দা বলি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আপনি যেই ধরনের লোক না হন না কেন, আপনি
মধ্যে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার কথাই বলি না কেন, আমার এলাকার কথাই বলি না কেন, টাকার গরম হলে কথাই বলে না, ঠিক কি না? অথচ আল্লাহ বলেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন নামাজের মধ্যে সাথে সাথে বলি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসনা আলাইয়া আবদি, আমার বান্দাগুলো আমার গুণের কথা বলেছে, আমার মহত্বর কথা বলেছে। আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাদানি আবদি, আমার বান্দা আমার মহত্বর কথা বলেছে। সুবহানাল্লাহ। এবার আমি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ভালো করে খেয়াল করবেন সূরা ফাতিহায় আয়াত কয়টা? 7টা। কয়টা? 7টা আয়াত। তো এখানে একটা খেয়াল করার বিষয়, বুঝার বিষয় আছে। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন 4টা আয়াত আমি নিলাম, বান্দাকে 3টা দিলাম, পারতেন কিনা? জোরে বলেন পারতেন কিনা? আল্লাহ বলেন না না, তোমাকে তো আমি ভালোবাসি, বান্দাকে আমি ভালোবাসি, এই জন্য সূরা ফাতিহার 7টা আয়াতকে 3.5 আয়াত আমি আল্লাহ তাআলা নিয়েছি, 3.5 আয়াত আমি বান্দাকে দিয়েছি, একটা আয়াতকে আমি অর্ধেক করে বান্দাকে দিয়েছি এবং নিজে নিয়েছি। কেন? কারণ আমি বান্দাকে সর্ব অবস্থায় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন বাইনা ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার বান্দা এবং আমার মধ্যে দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ ভালোবাসে আমি আপনাকে কিভাবে বুঝাবো? আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালোবাসে? আল্লাহ বলেন এই আয়াতকে আমি বান্দাকে অর্ধেক দিলাম, আমি অর্ধেক দিলাম। এবার আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন অবস্থায় আল্লাহ তাআলা উত্তর দিয়ে দেয় ওয়াবাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, বান্দার জন্য ওই সমস্ত জিনিস আমি দিয়ে দিলাম, যেই সমস্ত জিনিস বান্দা চেয়েছে সব কিছু আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই অবস্থা আমরা কি বলি? এই অবস্থা আমরা যখন আমিন বলি, আল্লাহ বলে সব দিয়ে দিলাম তোকে, ভালোবাসি যেহেতু তোমাকে সব দিয়ে দিলাম। এই অবস্থায় আমিও বলি আমিন, আমিও বলি আমিন, ফেরেশতারাও বলে আমিন। এই জন্য এই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে কথা বলে। এই জন্য নবীজি বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আমি রাসূল আল্লাহ তাআলার সাথে 7 আসমানের উপরে যায় কথা বলছি। বান্দা তোমার 7 আসমানের উপরে যেতে হবে না, তুমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, এই অবস্থায় আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কি পরিমাণ ভালোবাসে, কেন জান্নাতি বানাইতে চায় আমাকে, আল্লাহ আমাকে জান্নাতি বানাইতে চায়। আফসোস হলো আমরা জান্নাতি হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই না, ঠিক কিনা বলেন না? এই জন্য বাবার আপনাদের কাছে জোর করে বলবো, আপনারা সর্ব অবস্থায় নামাজ কখনো মিস করবেন না, কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই। যার নামাজ নাই তার কোনো দিনের মধ্যে অংশই না। আমাকে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, আমি একজন মুসলিম নাম, আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই, কিন্তু আমি মসজিদে যাই না। আল্লাহ বলে তোর মুসলিমের কোনো খবর নাই, তোর মুসলিম ওটা শুধু মুখে মুখে, শুধুমাত্র কবরে আয় তোর ডান্না মারা শুরু হয়ে যাবে, ঠিক না?